জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তিত অবস্থায় দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর নানা অস্থিরতায় কেটে যায় 4 মাসের বেশি সময়। কিন্তু দেশের এই পরিবর্তিত অবস্থা নিয়ে বিভিন্ন দেশের গণমাধ্যম অপপ্রচার করছে বলে অভিযোগ করছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন। দাবি ওঠে জাতীয় ঐক্যের মাধ্যমে দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার। চিফ অ্যাডভাইজার মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিদেশি গণমাধ্যমে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিবও। জানান, প্রধান উপদেষ্টার নির্দেশে জাতীয় ঐক্য গড়ার কথা। অপতথ্য ছড়ানোর একটা প্রয়াস আমরা দেখছি এবং এটার অনেকাংশে আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া খুব অ্যাগ্রেসিভলি এই কাজগুলো করছে। সবাই ঐক্যবদ্ধভাবে আসলে মিস ইনফরমেশন ক্যাম্পেইনের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সন্ধ্যায় যমুনাতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈঠক শেষে তারা জানান, দেশের বিষয়ে আপোষহীন থেকে যে কোনো ষড়যন্ত্র রুখতে প্রস্তুত ছাত্র সমাজ। জাতীয় ঐক্যের ভিত্তিতেই হচ্ছে 5 আগস্টের যে গণঅভ্যুত্থান সেটি হয়েছে। তো জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই গণঅভ্যুত্থানের যে ভ্যানগার্ড হিসেবে কাজ করছে আমরা সব সময় ফিল করি। আমরা ভারতের কাছে আমাদের ছাত্র নাগরিকদের কাছ থেকে উদাত্ত আহ্বান জানাবো, ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটি সেই সম্পর্কটি যেন জনগণের সাথে জনগণের এবং সেটি যেন রাষ্ট্রের সাথে রাষ্ট্রের হয়। জাতীয় ঐক্য গড়ার লক্ষ্যে বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে বসবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। পরদিন ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সাথে বৈঠকে বসার কথা রয়েছে।